পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল, কিভাবে শকুনের উড়ন্ত যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবেই বা জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল। কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে নমরুদকে ধ্বংস করে দেননি, কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল। গল্পের শুরুতেই বলে রাখি, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন, তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিলেন, আমি অন্য কোনো খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। নমরুদ বলতো, আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নিব। নমরুদ দম্ভ ভরে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি যার ইবাদত করো সে আবার কে? আমি তো এই রাজ্যের রব। ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সূরা বাকারা 258। নমরুদ অট্টহাসি দিয়ে বলল, এটা তো আমিও করতে পারি। সে সাথে সাথে জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 কয়েদিকে আনল, একজনকে মুক্তি দিল আর আরেকজনকে তখনই হত্যা করল। বলল, দেখলে, আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। কি হাস্যকর যুক্তি! কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তর্কে না জড়িয়ে এমন এক যুক্তি পেশ করলেন যা নমরুদের মুখ বন্ধ করে দিল। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে সেটিকে পশ্চিম দিক থেকে উদিত করো তো। সূরা বাকারা 258। কোরআন বলছে, ফাবুহিতাল্লাযী কাফার, অর্থাৎ কাফের নমরুদ তখন হতভম্ব হয়ে গেল, তার কাছে কোনো উত্তর ছিল না। পুরো দরবারের সামনে এই অপমান নমরুদ সহ্য করতে পারল না। যুক্তিতে হেরে গিয়ে সে গায়ের জোরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে এমন শাস্তি দেবে যা দুনিয়ার মানুষ কোনোদিন দেখেনি। সে সাধারণ কোনো আগুন জ্বালাতে চাইল না। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, নমরুদ তার প্রজাদের হুকুম দিল কাঠ সংগ্রহ করার। দিনের পর দিন, মাসের পর মাস ধরে কাঠ সংগ্রহ করা হলো। এমনকি অনেক মহিলা মানত করল, তাদের আশা পূরণ হলে তারা ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেবে। শহরের এক বিশাল ময়দানে কাঠের পাহাড় তৈরি করা হলো।